হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে মিষ্টি গজার রেসিপি নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। রূপা লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখো, মিষ্টি গজার রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে এই কাপের 3 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকে বেশি বা পরিমাণে কমও নিতে পারো। তো আমি এখানে 3 কাপ নিয়েছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। দেখো, এখানে আমার ময়দাটা নেওয়া হয়ে গেছে। এখন আমি ময়দাটা ময়াম দিয়ে নিব। তার জন্য আমি এখানে কিছু উপকরণ দিব। উপকরণের মধ্যে একদমই সামান্য উপকরণ, যেটা আমাদের ঘরেই থাকে। তো এখানে আমি কিছুটা পরিমাণের লবণ দিয়ে নিব, ময়দার অনুযায়ী পরিমাণ মতো আর কি। আর দিয়ে দিব এখানে সাদা তেল। তো লবণ আর সাদা তেলটা দিয়ে আমি এখন ময়দাটা সুন্দরভাবে ময়াম দিয়ে নিব। তো দেখো, আমি এখানে সাদা তেলটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 3 কাপ পরিমাণের ময়দা অনুযায়ী আমি তেলটা দিয়েছি। এখানে কম বেশি হতে পারে, তোমরা অনুযায়ী দিও পরিমাণ মতো। তো দেখো, আমি এখন লবণ আর তেলটা দিয়ে ময়দাটা ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। তো আমার ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। দেখো, এইরকমভাবে করে নিতে হবে। তো এখন এটা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। তো চলো সবাই দেখতে থাকো। তো আমি এখানে ময়দাটা মাখার জন্য যে জলটা ব্যবহার করব সেটা কিন্তু একদমই নর্মাল জল, অবশ্যই গরম জল বা একদম ঠান্ডা জল নয়, একদমই নর্মাল জল ব্যবহার করব। তোমরাও সেভাবেই করো। তো এখানে অল্প অল্প পরিমাণের জল দিয়ে আমি কিন্তু ময়দাটা মেখে নিচ্ছি। তো দেখো, আমার ময়দাটা মাখা কিন্তু হয়ে গেছে। আমি আর একটু ভালোভাবে মেখে নিচ্ছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো আমি এখানে যে ময়দাটা মেখে নিয়েছি, এটা বেশি নরমও হবে না, আবার অনেক শক্তও হবে না। তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এখন আমি এটা 20 মিনিটের মতো রেস্টে ঢাকা দিয়ে রেখে দিব। তো চলো 20 মিনিট পরে আবার আসছি। তো দেখো বন্ধুরা, আমি 20 মিনিট পরে এলাম আর ময়দাটা দেখো এরকমটা সফট হয়ে গেছে। তো চলো আমি এখন এটা আর একটু ভালোভাবে মেখে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিই। তো এখন আমার এটা ডো তৈরি করার জন্য তৈরি হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে দেখো এটা আমি কেটে কেটে নিচ্ছি। কেটে আমি রুটির ইসের মতো আর কি গোলাকার করে নিচ্ছি। আর এই ডোগুলোর সাইজ কিন্তু একটু বড় হবে, কেননা এই রুটির মতন করে আমরা যেটা বেলে নেব সেটা একটু মোটা হবে। তার জন্য এটা একটু বড় বড় করে কেটে নিতে হবে। তো এখন আমি এটা বেলে নিব আর কি, একটু মোটা করে ফুরুট করে। তো চলো দেখতে থাকো। তো দেখো, আমার বেলা কিন্তু হয়ে গেছে আর এটা এরকমভাবে আমি করে নিয়েছি। বেশি মোটাও না, আবার অনেক পাতলাও না আর কি, মিডিয়াম সাইজ। তো চলো এটাকে এখন আমরা পিস পিস করে কেটে নেব একটা চাকুর সাহায্যে। তো দেখো বন্ধুরা, আমি একটি চাকুর সাহায্যে কিন্তু গজাগুলো এখন কেটে নিচ্ছি পিস পিস করে। তো আমার গজাগুলো কিন্তু কাটা অলরেডি হয়ে গেছে আর আমি এরকম করে কেটে নিয়েছি, দেখো চারিদিকে সমান। তো আমি এইভাবে এখন সবগুলো গজা আর কি কেটে নিব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো, আমি কিন্তু আর এক পিস নিয়ে নিয়েছি তোমাদের দেখানোর জন্য, আবার কিন্তু কেটে নিচ্ছি। তো দেখো, আমি এইভাবে আবার পিস পিস করে কেটে নিচ্ছি আর চারিদিকে কিন্তু সমান আছে। তো এইভাবে সবগুলো গজা আমি কেটে নিব। তো আমার গজাগুলো কাটা প্রায় শেষের দিকে আর কি, শেষ হয়ে গেছে, সবগুলো কেটে নিয়েছি। তো এখন এগুলো ভাজার পালা। তো দেখো, আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল গজাগুলো ভাজবো বলে। তো এখন তেলটা দিয়ে দিয়েছি। তো দেখো, আমি কিন্তু সবগুলো গজা এইভাবে কেটে নিয়েছি, অনেকগুলো হয়েছে। তো
তো চলো এগুলো এখন আমি ভেজে নিই। তো আমার তেলটা গরম হয়ে গেছে, তো আমি তেলের মধ্যে এখন গজাগুলো দিয়ে দিব। তবে আমি সবগুলো গজা একবারে ভাজবো না, আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নিব। আর এটা আমি একদমই লো আছে, হাই আছে নয়, লো আছে, আস্তে আস্তে ভেজে নেব। তো দেখো আমার গজা প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলো কিন্তু একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। তো এইরকমভাবে আমি সবগুলো গজা ভেজে নিব। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সাথে থেকো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটি দেখো। আর আমার নতুন যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে বলছি অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার সবগুলো গজা কিন্তু ভাজা হয়ে গেছে, তো আমি এখন এগুলো তুলে নিচ্ছি। আর দেখো এগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর এগুলো কিন্তু একদম মুচমুচে হয়েছে। তো চলো আমি গজাগুলো এখন চিনিতে মাখাবো, তার জন্য প্রস্তুত করার জন্য আর কি আমি এখন কড়াইতে চিনি দিয়ে দেবো। দেখো কতটা খাস্তা হয়েছে আর মুচমুচে হয়েছে। তো চলো দেখতে থাকো। তো দেখো এদিকে আমি কড়াইতে 2 কাপ মতো চিনি দিয়েছি, আর চিনির মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেবো, বেশি পরিমাণ দিব না। তো এখন এই জলটা দিলে এমনি চিনিটা আর কি গলে যাবে। হ্যাঁ, নেড়ে চেড়ে নিব যতক্ষণ না চিনিটা প্রস্তুত হচ্ছে আর কি, শিরাটা ছাড়ছে। তো দেখো আমি এইভাবে করে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটি অবশ্যই তোমরা দেখো, কি স্কিপ করো না। তো দেখো বন্ধুরা, আমি চিনিটা এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, আর যতক্ষণ না পর্যন্ত শিরটা ছাড়ে ততক্ষণ আমি এইভাবে নেড়ে নেড়ে নিব। তো চলো দেখতে থাকো। আমরা কিন্তু কম বেশি গজা সবাই পছন্দ করি, বাচ্চারা বেশি পছন্দ করে, আর তার সঙ্গে সঙ্গে আমরা বড়রাও কিন্তু পছন্দ করি। আর এগুলো কিন্তু আমরা দোকান থেকে কিনে খাই, তারপরেও অনেকে বাড়ি তৈরি করে খায়। তো আমি আজকে তৈরি করলাম সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো, আর পুরো ভিডিওটি দেখো আর পাশে থেকো। তো দেখো আমার চিনিটা প্রস্তুত হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা গজাগুলো চিনির মধ্যে দিয়ে দিব, আর দিয়ে এটাকে নেড়ে চেড়ে চিনির সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিব। তো দেখো আমার গজাগুলো কিন্তু চিনিতে মাখানো হয়ে গেছে, এখন আমি এগুলো কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দিব। তো দেখো বন্ধুরা, মিষ্টি গজা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লেগেছে, আর অনেকটাই মুচমুচে হয়েছিল। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর কমেন্টে অবশ্যই আমাকে জানিও। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।